প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকে থাকছে দেখো মাধ্যমিক গণিত, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ। আজকে আমরা অনুশীলনী 29, তোমাদের পেজ দেখে নাও 601, তোমার লম্ব বৃত্তাকার চোঙ। তো এই অধ্যায়ের অঙ্ক আমরা শুরু করব। এর আগের চ্যাপ্টারের অঙ্কগুলো যদি সলভ পেতে হয়, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু পরপর অঙ্কগুলো পেয়ে যাবে। এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিসেম্বর 25 বা জুনের 26-এ পরীক্ষা দিতে চলেছ, যদি অঙ্কতে 90-তে 90 পেতে হয়, অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই যে গণিত বই দেখছো, পুরো গণিত বইয়ের অঙ্কের সমাধানের নোট সংগ্রহ করতে পারো। পশ্চিমবঙ্গে কোনো দোকান বলো বা কারোর কাছেও কিন্তু এখনো পর্যন্ত এই নোট নেই, একমাত্র সোমনাথ একাডেমি এই নোট রেডি করেছে। শুধু এই নোট নয়, তোমরা 7টা সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো, একদম বইয়ের অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তর। যারা আমাদের কাছ থেকে নোট নেবে তারা পরীক্ষার 45 দিন আগে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের শর্ট নোটস এবং মডেল সেট, বইয়ের পেছনের মডেল সেটের প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পাবে। ঠিক আছে, তো চলো আমরা অঙ্ক শুরু করি। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে, একটি লম্ব বৃত্তাকার ড্রামের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, উচ্চতা 16 সেন্টিমিটার, ড্রামটিতে কত লিটার জল ধরে তা নির্ণয় করো। এখানে বলে দিয়েছে যে 1 ঘন ডেসিমিটার মানে কত, 1 লিটার। ঠিক আছে, এবারে বলি, যারা এই অধ্যায়ের এই অঙ্কটি প্রথম দেখছো, তোমাদের বলবো এই অধ্যায়ের আরো অনেকগুলো পার্ট অলরেডি আমি আপলোড করেছি, সেখানে সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করেছি, সেই ভিডিওগুলো একবার দেখে নিলে এই অঙ্কগুলো তোমাদের কাছে আরো সহজ মনে হবে। তো চলো আমরা এই অঙ্কটি সমাধান করে নিই। তাহলে আমাদের 1 নম্বর অঙ্ক, তাহলে এখানে দেখো ড্রামটির ব্যাসার্ধ, দেখো ড্রামের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা আর ধরি এখানে, তাহলে আর এর মান দিয়ে দিয়েছে দেখো 8 সেমি। ঠিক আছে, দেখো যেহেতু এটা 8 সেমি আছে, এই 8 সেন্টিমিটারটাকে আমরা ডেসিমিটারে নিয়ে যাব। তো ডেসিমিটারে নিয়ে যেতে কি করতে হবে দেখো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটারের পরে কিন্তু সেন্টিমিটার হয়। তাহলে একটা 1 আর একটা 0 মানে 10 দিয়ে আমাদের ভাগ করতে হয়। আমি তাও দেখাচ্ছি, দেখো এই 8 ভাগ 10, তো কত হবে দেখো, 0 একটা না, তাই 1 ঘর পরে পয়েন্ট বসবে, মানে 0.8 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে উচ্চতা, দেখো উচ্চতা হচ্ছে 16 সেন্টিমিটার, আমি এখানে লিখি, দেখো উচ্চতা আমরা এইচ ধরি, এখানে বলেছে কত, 16 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই 16 সেন্টিমিটারটা হচ্ছে তোমার সেন্টিমিটার রয়েছে, এটাকে আমরা ডেসিমিটারে নিয়ে আসবো। তাহলে 10 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। দেখো বাই 10 করে দিলাম, এখানে 16 লিখলাম, একটা 0 আছে, 1 ঘর আগে পয়েন্ট বসিয়ে দাও, ব্যাস, এটা আমাদের ডেসিমিটার হয়ে গেল। ঠিক আছে, আমাকে বার করতে বলেছে কি, ড্রামটির কত জল ধরে, কত জল ধরে মানে ড্রামের আয়তন বার করতে হবে। দেখো ড্রামের আয়তন পাই আর স্কয়ার এইচ ঘন একক। তো দেখো পায়ের মান আমরা জানি প্রত্যেকে কত, 22/7 হয়েছে, আর এখানে আর এর স্কয়ার, আর এর মান কত, 0.8, তাহলে 0.8 লিখে তার হোল স্কয়ার দেবো, ইন্টু এইচ মানে কত দেখো 1.6, এই যে 1.6। নেক্সট দেখো 22/7 আমরা লিখে দিলাম, 0.8 এর হোল স্কয়ার মানে হচ্ছে 0.8 দুবার লিখবো, একবার দুবার, ইন্টু কত দেখো 1.6। ঠিক আছে, এটাকে আবার এবারে কাটাকুটি করবো, এটা ভালো করে একটু করে বুঝে নাও।
দেখো কি হচ্ছে, দেখো 22-এর 7 লিখে দিলাম ইন্টু, দেখো এখানে আমি 0.8 মানে আমি 8/10 লিখবো। উপরে দেখো এই যে 8 বাই এই যে পয়েন্টের জন্য একটা এক, এক ঘরের জন্য একটা শূন্য লিখলাম, ইন্টু দেখো এখানে 16 আছে লিখলাম, আর কি আছে এই যে পয়েন্টের জন্য একটা এক আর এক ঘরের জন্য একটা শূন্য। ঠিক আছে, তো এবারে দেখো তোমরা 7 দিয়ে দেখো কারোরই কাটাকুটি যায় না, 10 দিয়ে যায় কিন্তু আমরা কাটাকুটি করছি না, কারণ সুবিধা এটা হবে, দেখো তোমরা 22, 8, 8 এবং 16 সব কটাকে তোমাদের গুণ করতে হবে। এগুলো সব যদি তোমরা গুণ করো, এখানে গুণ করলে উত্তর হবে 22,528। 22 দিয়ে দিলাম, এখানে 7 রয়েছে, আর এখানে 1, 2, 3টে শূন্য বসাও, তাহলে কত হলো 7,000। এটা যদি তোমরা ভাগ করো তোমাদের উত্তর বার হচ্ছে 3.218। এখানে লিখেছে প্রায়। এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কটির অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো। তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। চলো আমরা 2 নম্বর অঙ্কটি দেখে নিই। দেখো এই হচ্ছে 2 নম্বর অঙ্ক। কি বলেছে যে 7 বর্গ সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট 6 ডেসিমিটার লম্বা একটি নিরেট তামার দণ্ড গলিয়ে 2.5 ডেসিমিটার লম্বা এবং 1.4 ডেসিমিটার চওড়া একটি পাত তৈরি করা হলে পাতটি কত পুরু হবে। পুরু, তো চলো দেখো অঙ্কটি করে নিই আমরা। দেখো 2 নম্বর অঙ্ক, এখানে প্রথমে দেখো বলছে 7 বর্গ সেন্টিমিটার বিশিষ্ট 6 ডেসিমিটার লম্বা। আচ্ছা, এই ডেসিমিটারটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে আসবো, কারণ 7 দেখো বর্গ সেন্টিমিটার রয়েছে, তাহলে 6 ডেসিমিটার। 6 ডেসিমিটার মানে 6কে আমি সেন্টিমিটার নিয়ে আসবো, মানে 6কে আমি 10 দিয়ে গুণ করবো, 6×10=60 সেন্টিমিটার হলো। আর একটা দেখো 2.5 ডেসিমিটার আছে, 2.5 ডেসিমিটার রয়েছে। এই 2.5 ডেসিমিটারটাকে আমাদের সেন্টিমিটার আনতে হবে, তো এটাকেও আমরা 10 দিয়ে গুণ করবো, তাই তো। চলো দেখো 2.5কে আমরা 10 দিয়ে গুণ করলে কত হবে, 25 সেন্টিমিটার হবে। আর একটা দেখো লম্বা এবং চওড়া হচ্ছে 1.4 রয়েছে, এটাকে আমরা 10 দিয়ে গুণ করে দেবো। 1.4কে 10 দিয়ে গুণ করলে হবে 14 সেন্টিমিটার হয়ে গেল। এবারে 7 বর্গ সেন্টিমিটার 60, এটা আমরা সমান সমান করবো। দেখো প্রশ্নানুসারে উপরে দেখো 7 বর্গ সেন্টিমিটারের সাথে আমরা লম্বা মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা এখানে আমরা 7×60, কারণ দেখো বলছে 7 বর্গ সেন্টিমিটার প্রস্থ হচ্ছে বিশিষ্ট, মানে প্রস্থ হচ্ছে 7 আর 6 লম্বা একটা নিরেট তামার দণ্ড, তাই এটা হচ্ছে এদের ক্ষেত্রফলের সূত্র। তার সাথে এটা গলিয়ে আমরা পেয়েছি কত কত, একটা পেয়েছি তোমার 25 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 14 সেন্টিমিটার। আর এই এইচটা আমাদের বার করতে, এইচ আছে ঠিক আছে, এই এইচটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, চলো দেখো এই যে এইচটা রয়েছে, এইটাকে নিয়ে আমি এদিকে নিয়ে গেলাম। দেখো তোমাদের সময় 25×14 × 8, আর এই পোর্শনটাকে আমি এদিকে রাখলাম 7×60। এইচ এর মান বার করবো, তাই এইচটাকে রাখলাম এখানে। দেখো 7×60, তলায় কি কি আসবে 25×14। ঠিক আছে, এবার এটাকে আমরা কাটাকুটি করে দেখো 5×5=25, আর 5×12 হচ্ছে 60। দেখো 7×2=14 হয়, আর হচ্ছে এদিকে
6 দুগুণে 12 হয়। তাহলে এখানে আমরা এইচ এর মান পাচ্ছি, এইচ সমান সমান 6/5, এটাকে ভাগ করলে হবে কত বলতো, 1.2 হবে, 1.27। এই 1.27 হচ্ছে অ্যান্সার। তোমরা দেখে নাও যে 6/5 ভাগ করলে কি করে হয় ওটা 1.2, দেখো 5 একে 5, বিয়োগ করলে 1, ভাগনায় গেলে পয়েন্ট নিয়ে 0, আর 5 দুগুণে 10। তাহলে এটা হলো আমাদের 2 নম্বর অঙ্ক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করো, তাহলে চেষ্টা করব আমি রেগুলার একটা করে অঙ্কের ভিডিও দেওয়ার, ঠিক আছে? আর এই অঙ্ক বইয়ের সমস্ত অঙ্কের অধ্যায় টু অধ্যায় সমাধানের নোট পেতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা নোটটি সংগ্রহ করতে পারো, ঠিক আছে? তো চলো আমরা 3 নম্বর অঙ্কটি দেখে নিই। চলো 3 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 4 মিটার ব্যাসের ব্যাসের 5 মিটার লম্বা একটি লম্ববৃত্তাকার টানেল কাটতে গিয়ে যে পরিমাণ পাথর ও মাটি পাওয়া গেল তা দিয়ে 48 মিটার দীর্ঘ, 16.5 মিটার প্রশস্ত এবং 4 মিটার গভীর একটি খাদের কত অংশ ভরাট করা যাবে? তো চলো আমরা দেখে নিই। চলো 3 নম্বর অঙ্ক দেখো। তো অঙ্কটা এখানে বলছে যে 4 মিটার ব্যাস আর 5 মিটার লম্বা একটি লম্ব বৃত্তাকার টানেল কাটতে গিয়ে যে পরিমাণ পাথর ও মাটি পাওয়া গেল তা দিয়ে 48 মিটার, 16.5 মিটার প্রশস্ত এবং 4 মিটার গভীর একটি খাদের কত অংশ ভরাট করা যাবে? দেখো টানেলের ব্যাসার্ধ, টানেলটির ব্যাসার্ধ বলেছে এখানে কত, ব্যাস বলেছে 4, তা 4কে আমরা 2 দিয়ে ভাগ করলে কি পাবো, ব্যাসার্ধ পাবো। মানে এখানে তোমরা আর লিখতে পারো, আর এর মানেটা 2 দুগুণে 4 হয়, 2 মিটার করে দাও, ঠিক আছে? তাহলে আমরা টানেলের ঘনফলটা বার করে ফেলি। টানেলের ঘনফল মানে আয়তন বার করছি। আচ্ছা সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, একক গুণ হচ্ছে ঘন মিটার। দেখো পায়ের মান হচ্ছে আমাদের 22/7, আর এর মান হচ্ছে এই যখন 2 বার করছি মানে 2 এর হোল স্কোয়ার, এইচ বলতে এখানে যেটা লম্বা, লম্বাটা হচ্ছে এখানে 5, তাহলে ঘন মিটার। চলো এটা বার করে ফেলি। দেখো 2 দুগুণে 4, 4 5 20, 20 আর 22 গুণ করলে হচ্ছে আমাদের 440/7 ঘন মিটার, ঠিক আছে? তাহলে আমাকে এবার বার করতে হবে খাদের আয়তনটা বার করতে হবে। দেখো খাদের আয়তন, খাদের আয়তন, খাদের আয়তনের সূত্র কি লিখবো আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দেখো দৈর্ঘ্য বলেছে কত 48, প্রস্থ মানে প্রশস্ত যাকে বলা হয় 16.5, দেখো বইতে সব রয়েছে। উচ্চতা কত, 4 মিটার গভীর, যেটা গভীর সেটা যেখানে উচ্চতা, তাই তো হলো। এটাও কিন্তু আমাদের ঘন মিটার হবে, হ্যাঁ? আয়তন পরে ঘন মিটার। দেখো সবকটাকে তোমরা গুণ করবে, গুণ করলে হবে 3168 ঘন মিটার। ওকে, এবারে দেখো এখানেও ঘনফল বার করেছে আমরা টানেলে, এখানে খাদের বার করেছি। তাহলে এখান থেকে আমরা কি করবো, এটাকে প্রশ্ন অনুসারে করে দুটো সমান সমান করলে পেয়ে যাব, ঠিক আছে? তো চলো দেখো প্রশ্নানুসারে, প্রশ্ন অনুসারে দেখো 3168 ঘন মিটার সমান সমান 1 অংশ, আর তাহলে 1 ঘন মিটার সমান সমান 1/3168 অংশ। আর এইটা দেখো যে 440/7, 440
7 ঘনমিটার সমান সমান দেখো 1/3168 ইন্টু, এটা যখন এদিকে আসলে উল্টে যাবে 7 না এটা উল্টাবে না, এটা উল্টায় 440/7। কাটাকুটিটা একটু তোমাদের দেখতে হবে। দেখো এই 440কে আমি 11তে কাটতে, 4 11 44 আর শূন্য বসে গেল। আর এটাকে আমি 11তে কাটলে তোমার হচ্ছে 2 মানে 288। এইটাকে আমি আবার 8 দিয়ে কাটলে 5 8 40 হচ্ছে, আর এটা হচ্ছে তোমার কত 36। তাহলে এখানে উপরে কত রয়েছে 5 রয়েছে, 36কে 7 দিয়ে গুণ করে দেখো 252 অংশ। তাদের উত্তর কিন্তু এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 3টি অঙ্ক করালাম। ঠিক আছে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করো। আমি রেগুলার চেষ্টা করব একটি করে অঙ্কের ভিডিও আনার, এবং ডিসেম্বরের মধ্যে এই বইয়ের যা অঙ্ক বাকি আছে পুরোপুরি কমপ্লিট করে দিয়ে যাবে। ভালো রেজাল্ট যদি করতে হয় এখন থেকে তোমাদের পড়াশোনা শুরু করতে হবে। এবং সোমনাথ একাডেমি থেকে তোমরা প্রতিটি সাবজেক্টের পাঠ্য বইয়ের একদম অধ্যায় ভিত্তিক নোট সংগ্রহ করে যদি ঘরে বসে তোমরা পড়াশোনা করো না, প্রত্যেকটা সাবজেক্টে তোমার 90-90 কমন পেয়ে যাবে। জুন মাসে পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ভিডিও আপলোড করেছি। আমাদের নোটের কোন প্রশ্ন কমন এসেছে, কত পেজে রয়েছে, এইভাবে আমি আপলোড করেছি, তোমরা ভিডিওগুলো দেখে নাও। জুনের 7টা সাবজেক্টে কিন্তু আমাদের নোট থেকে 90-90 কমন এসেছে, তোমরা প্রমাণ সহ দেখে নিতে পারো। ঠিক আছে, যাদের নোট লাগবে নিজের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে স্বল্প মূল্যে নোটগুলো সংগ্রহ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।